নমস্কার বন্ধুরা, হ্যাপি প্যারেন্টস কমিউনিটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আর আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, তোমাদের ভালো রাখার জন্যই আমাদের এই নতুন হ্যাপি প্যারেন্টস কমিউনিটি। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে হঠাৎ রাত্রেবেলা খেলতে খেলতে আমাদের সাথে ওর হিচকি উঠে যায় এবং সেই হিচকিটি খুবই বাজেভাবে উঠতে থাকে। তখন আমরা তার হিচকি ঠিক করার জন্য বোঝার চেষ্টা করি যে তার হিচকিটি কখন উঠেছে বা হচ্ছে। সাধারণত যে হিচকি নর্মালি 5 থেকে 7 মিনিট পর্যন্ত স্টে করে বা হয় এবং তারপরে হিচকি অটোমেটিক আসে এবং চলেও যায়। নিজের থেকে আসবে, নিজের থেকে চলে যায়। এবারে বলি হিচকি ওঠার বা হিচকি আসার কী কী কারণ হতে পারে। সেটা হচ্ছে পেটে বায়ুর প্রবেশ করা। প্রবেশ করে কীভাবে? একটি শিশুর ক্ষেত্রে পেটে বায়ু প্রবেশ করবে সে যখন দুধ খাবে, অর্থাৎ সে মাতৃদুগ্ধ পান করবে, সেই সময় তার বায়ু ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। বদলে দুধ খেলে অনেক সময় তাদেরই পেটে বায়ু প্রবেশ করে এবং যার ফলে তাদের হিচকি ওঠার সম্ভাবনাটা থাকে। বেশি খেলেই হিচকি ওঠার প্রবণতা আসে, কারণ আমাদের যে পেটের ডায়াফ্রাম আছে সেই ডায়াফ্রামটাই সংকুচিত প্রসারিত হয়, যার ফলে আমাদের হিচকিটা ওঠে। আরেকটি কি হতে পারে না, ঢেকুর না তুললে। অনেক সময় আমরা খাওয়ানোর পরে শিশুদেরকে ঢেকুর তোলাই না, যার ফলে কি হয় না তাদের হিচকিটা আসতে পারে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব তাদেরকে ঢেক তোলানোর। ঢেক না তুললেই কিন্তু শিশুদের হিচকি আসতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে দুধ ঠিকঠাক হজম না হয়, অ্যাসিড হয়ে যায়, ছানা হয়ে যায়, তখন দেখবেন ওরা হিচকিও তোলে, ঢেকও তোলে এবং বাজেভাবে, এবং তার সাথে সাথে দুধ বা ছানা টাইপের কিছু বেরিয়ে আসে। ওটা চিন্তা করার কোনো ব্যাপার না, ওটা নর্মালি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যদি বাচ্চাদের হঠাৎ করে হিচকি ওঠা শুরু করে এবং সেটা যদি না থামে, তখন আমার শিশুর ক্ষেত্রে যেটা আমি করেছিলাম সেটা আপনার শিশুর ক্ষেত্রে একবার করে দেখতে পারেন। সেটা হচ্ছে তাকে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমি আমার সন্তানের সাথে করেছিলাম, সার্থকের সাথে করেছিলাম। সার্থক এতে খুব সুন্দর রেসপন্স করেছে আমাদের সাথে এবং সে খেতে খেতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। এবং প্রথমটাতে ঘুমাচ্ছিল না, অবশ্যই খুবই অস্বস্তিকর পরিস্থিতি, স্বাভাবিক ব্যাপারটা, হিচকি উঠছে তার, সেই কারণে সে ঘুমাতে চাইছে না বা ঘুমাতে পারছে না এবং তাকে জোর করেই ঘুম পাড়ানোর এক কথায় চেষ্টা করা হয়েছিল এবং সে তাতে খুব সুন্দর রেসপন্স করে এবং সে ঘুমিয়ে পড়ে এবং তার হিচকি কমে যায়। কারণ 10 মিনিটের বেশি সে হিচকি দিচ্ছিল এবং সেক্ষেত্রে তার ফুসফুস বলুন, হার্ট বলুন বা বুকের পাঁজর কিন্তু ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তাকে রিলিফ করার জন্য তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করানো হয় এবং সে ঘুমিয়ে পড়ে এবং হিচকি সত্যিই দূর হয়ে যায়। তাই আমার এই ভিডিওটি করা, যে অনেকে মনে করেন যে তাকে জল খাওয়ানো বা কোনো রকমভাবে জোর করে তাকে ঢেক তুলিয়ে যে কোনো প্রসেসেই হোক তাকে হিচকিটি বন্ধ করার চেষ্টা করা। তবে সবথেকে ভালো উপায় আমার কাছে এটাই, যে যদি আপনারা ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেন। এছাড়া আরেকটি বিষয় আছে যেটা আমি নতুন জানতে পারলাম, ডাক্তারের কাছ থেকেই জানা হয়েছে যে শারীরিক কোনো অসুবিধা থাকলে বাচ্চাদের হিচকি ওঠে। তাই চেষ্টা করা হোক বা ঘুম পাড়িয়ে হিচকিটি বন্ধ করার, এবং যদি সেক্ষেত্রেও কোনো রকমভাবে সে বন্ধ না করে তখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবং অনেক সময় পেট বড় হয়, আমরা বলি যে বড় হচ্ছে সন্তানটি এবং তার পেটও বড় হচ্ছে, সেই কারণে তারা হিচকি তোলে এবং আমি আশা রাখি সেটাই যেন সব ক্ষেত্রে হয়। তাই আশা রাখি আপনাদের এই ছোট্ট ভিডিওটি কোনো রকম নিশ্চয়ই উপকার করবে এবং আমার আগের ভিডিওগুলোও নিশ্চয়ই আপনার কোনো উপকার করেছে। তাই ভিউয়ার্সও হচ্ছে। আমার কাছে আশা এটাই যে আপনাদের কাছে থেকে আমরা আরও কিছু বেশি ভিউয়ার্স পাবো, কিছু বেশি লাইক পাবো, কিছু বেশি সাবস্ক্রাইব পাবো, কারণ যত সাবস্ক্রাইব করবেন তত লোকের কাছে ভিডিও পৌঁছে যাবে এবং তারা কোনো না কোনো রকমভাবে এর থেকে উপকার পাবেন। এবং প্রচুর সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন যাতে আরও বাঙালির কাছে পৌঁছে যায়। এই নিয়ে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিশুকেও সুস্থ রাখবেন।